wake him up. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দাও, যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কথা দিচ্ছি নিয়মিত তোমাদের মজার মজার মুভির কাহিনী উপহার দিয়ে যাব। তো চলো দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই যেখানে একজন নিউজ রিপোর্টার টিভিতে ড্রয়েডের ব্যাপারে বলছিল। ড্রয়েড এমন এক ধরনের রোবট যেটা কিনা মানুষের মতোই হাঁটতে পারে এবং তাদের স্ট্রাকচারও রিয়েল মানুষের মতোই, কিন্তু ওরা অনেক বড় আকৃতির হয়। ওই রোবট সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল ওইগুলোর ফাইনাল এক্সপেরিমেন্টের জন্য এবং লোকদেরকে দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি ওরা কিভাবে কাজ করে। এদেরকে একটি সিটিতে নিয়ে আসা হয়েছিল এবং সাথে সাথে টিভিতে লাইভ দেখাচ্ছিল। যে রিপোর্টার লাইভ নিউজ দেখাচ্ছিল সে বলছিল, যদি আমরা আমাদের হাতে একটি ব্রেসলেট পরি আমরা আমাদের ড্রয়েডকে কন্ট্রোল করতে পারবো। তার মানে রোবটগুলো আমাদের সব অর্ডার মানবে। তখন আমরা দেখতে পাই চলাফেরা করা রোবট যারা কিনা সিটির মানুষদের স্ক্যানিং করছিল। আর ওইখানকার লোকগুলো ওদের কারণে অনেক বিরক্ত হয়ে আছে, কারণ তারা চাচ্ছিল না যে রোবটরা তাদের জায়গা নিয়ে নেক, কারণ ওই রোবটগুলোকে অনেক অ্যাডভান্স দেখাচ্ছিল। তাদের মধ্যে সব আধুনিক ফাংশন ছিল। তারপর ওইখানে কিছু লোক ছিল যারা রোবটকে এসে শ্যুট করতে থাকে, কারণ তারা মনে করত রোবটগুলোকে তাদের কাছে এসে ক্ষতি করতে পারে। কিন্তু এখন সমস্যা হচ্ছে রোবটগুলোর মধ্যে একটা ডিটেকশন সিস্টেম লাগানো ছিল, যার মাধ্যমে ওরা বুঝতে পারত কারা তাদের ক্ষতি করতে পারে। ওরা কোনো মেটালের জিনিসকে খুব সহজে ডিটেক্ট করতে পারত। তার মানে কোনো মানুষের কাছে যদি কোনো অস্ত্র থাকতো সেটাও ডিটেক্ট করতে পারত। আর এখন যখন মানুষগুলো রোবটের উপর হামলা করছিল, রোবটও নিজেদেরকে ডিফেন্স করার জন্য হামলা করে, যার কারণে কিছু মানুষ মারা যায়। একজন মানুষ যে কিনা কিছুক্ষণ আগে মারা গেছে, তার ছেলে হাতে ছুরি নিয়ে রোবটের সামনে এসে দাঁড়িয়েছে। একটি রোবট সেটাকে ডিটেক্ট করে এবং অসহায় ছেলেটাকে মেরে ফেলে। কিন্তু টিভিতে যে নিউজ রিপোর্টার ছিল এতে তার অনুভূতিতে কোনো নাড়া দেয়নি। তাকে তো শুধু ওই কোম্পানির সিইও টাকা দিয়েছে এবং বলেছে, তুমি শুধুই বিজ্ঞাপন দেখাও, আমার রোবটের প্রশংসা করো। সে বলে, এটা তো ভালো কথা, রোবটের মধ্যে এই সেন্স আছে যে নিজেকে নিজে ডিফেন্স করবে এবং মেটালের মতো জিনিসকে ডিটেক্ট করবে। ওরা আমাদের অনেক কাজে আসবে। এখন আমরা লাইভ দেখতে পাই যে পুরা শহর ধ্বংস হয়ে যাচ্ছে ওই রোবটদের কারণে। সাথে সাথে ওই নিউজ রিপোর্টার এইটাও বলতে থাকে, এই কোম্পানির সিইও যে কিনা এই রোবট বানিয়েছে তিনি চাচ্ছে আরও দেশে এবং আরও শহরে নিজেদের ড্রয়েড সেন্ড করবে। তার মানে এই রোবটগুলো এবং তার সাথে ওদের পক্ষে বলতে থাকেন উনি। কিন্তু আমরা এখন দেখতে পাই ওখানকার সিনেটর এই কথাতে নিষেধ করে এবং না করে। এখন সিন চেঞ্জ হয়ে যায় একটি পুলিশ স্টেশনের দিকে এবং আমরা ডিটেকটিভ মার্ফিকে দেখতে পাই। তার টিম তার উপর অনেক রাগান্বিত হচ্ছিল। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, এক রাত পূর্বে মার্ফি এবং তার সঙ্গী কোনো একজন মানুষের সাথে দেখা করতে গিয়েছিল। ওই মানুষটি কিছু এভিডেন্স চুরি করেছিল। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই এভিডেন্সগুলো তাদের পুলিশ স্টেশন থেকে চুরি হয়েছিল। তার মানে মার্ফি জেনে গিয়েছিল যে সে মানুষটি তাদের ডিপার্টমেন্টের একজন ছিল এবং ওই ব্যক্তিটি তাদের সাথে ধোঁকাবাজি করতেছে। কিন্তু অন্যদিকে ওই ব্যক্তি জেনে যায় যে মার্ফি অনেক আহত হয়ে যায়। এই কারণে ক্রিমিনালগুলোই ওইখান থেকে পালিয়ে যায় আর মার্ফি তাদেরকে ধরতে পারেনি। অন্যদিকে কোম্পানির সিইও অনেক চিন্তিত হয়ে বসেছিল এবং বলেছিল, আমি তো যে কোনো মূল্যেই আমার রোবটকে ডিপ্লয় করব। ওদের মধ্যে শুধু একটি সমস্যা যে তাদের মধ্যে কোনো ইমোশন নেই, মানুষের মতো কোনো অনুভূতিও নেই। তাহলে আমরা মানুষ এবং রোবটের মধ্যে মিক্স করি না কেন? তাদের মধ্যে অনুভূতিও আসবে এবং ওই লোকগুলো যা চায় তাই হবে। ওই সিইও তার স্পেশাল ডাক্তারের সাথে দেখা করে। তিনি ডাক্তারকে বলে, আমরা এমন একজন মানুষকে চাই যার বডি পার্টসকে আমরা রোবটের সাথে রিপ্লেস করতে পারি, আর এটার জন্য আপনি আমাকে সাহায্য করতে হবে। মার্ফির ওই সঙ্গীটি ক্রিমিনাল এর সাথে দেখা করে এবং তাকে বলে, পুরা পুলিশ ডিপার্টমেন্ট এখন তোমার পেছনে। আর এখানে আমরা এটা জানতে পারি এটাই ওই মানুষটি যে কিনা তাদের ডিপার্টমেন্টের সবাইকে ধোঁকা দিচ্ছিল এবং ওই ক্রিমিনালের সাথে মিলেছিল। ওই লোকটি ক্রিমিনালকে বলে, এর জন্য মার্ফিকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে।
আমি তোমাকে সাহায্য করব। তারপর ওই লোকগুলো প্ল্যান করে তারা মার্ফির বাড়িতে একটি বোম ফিক্স করে দিবে, আর যখন সে তার গাড়ির কাছে আসবে বোম বিস্ফোরিত হয়ে যাবে এবং সে মারা যাবে। তারপর আমরা নেক্সট সিনই দেখতে পাই, মার্ফি তার ওয়াইফ এবং সন্তানদের সাথে তার বাড়িতে ছিল। তার অনেক সুন্দর একটি ফ্যামিলি ছিল। ঠিক তখনই মার্ফি তার বাইরে থাকা গাড়ি থেকে আসা শব্দ শুনতে পাচ্ছিল, আর যখন সে বাইরে চেক করতে যায় তখন ওই গাড়িতে লাগানো বোমটি বিস্ফোরণ ঘটে, যার কারণে মার্ফির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে খুব খারাপভাবে আহত হয়। তার এমন কোনো বডি পার্ট বাকি নেই যেটা ভালো অবস্থা ছিল। তার হাত, পা, চোখ সব কিছুই ড্যামেজ হয়ে গিয়েছিল। যখন ওই রোবট কোম্পানির সিইও এই খবর জানতে পারে, সে তার ডাক্তারের সাথে দ্রুত কথা বলতে আসে। এই সেই মানুষ যে আমাদের জন্য ভালো প্রমাণিত হতে পারে। আমাদের প্রজেক্টে এর চাইতে ভালো মানুষ আর পাবো না, যাকে আমরা রোবটে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা তার ওইসব জায়গায় রোবটের পার্টস লাগিয়ে দিব যেখানে তাহার অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে গিয়েছে, আর এভাবে সে বেঁচে থাকতে পারবে। তারা সবাই মিলে মার্ফির ওয়াইফকে সবকিছু বুঝিয়ে বলে এবং তাকে রাজি করানোর চেষ্টা করে। তারা বলে এটাই একমাত্র উপায় আছে যেভাবে তোমার হাজব্যান্ড বেঁচে থাকতে পারবে। মার্ফির ওয়াইফ অনেক কান্না করতে থাকে এবং তার হাজব্যান্ডকে এই অবস্থাতে দেখতে চাচ্ছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। ও তার বুকে পাথর রেখে এটা করার অনুমতি দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই 3 মাস পার হয়ে গেছে। ডাক্তার মার্ফির বডি তৈরিতে অনেক কঠোর পরিশ্রম করতে থাকে। তারপর অবশেষে আমাদের সামনে রোবোটিক মার্ফিকে দেখতে পাই। যখন ডাক্তার মার্ফি রোবটকে অন করে তখন মার্ফি তার এই অবস্থা দেখে সে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিল না। মার্ফি বলে, তোমরা আমার সাথে এটা কি করেছো? তারপর ডাক্তার তাকে সবকিছু ক্লিয়ার করে বলেন, তোমার কি মনে পড়ে তুমি তোমার গাড়ির কাছে গিয়েছিলে এবং গাড়িটি তখন বিস্ফোরিত হয়েছে? তোমার বডিতে কিছুই ঠিক ছিল না, আর এটাই তোমাকে জীবিত রাখার একমাত্র উপায় ছিল। তখন মার্ফি বলে, এর চাইতে ভালো ছিল যদি আমি মারা যেতাম। একটি মেশিনের সাথে কানেক্টেড থেকে এটা কোনো জীবন হতে পারে না। মার্ফির বডি যখন ভেতর থেকে দেখাচ্ছিল ওটা দেখে সে পুরাই হতভম্ব হয়ে গিয়েছিল। তার মানে তার লাংস, তার মাথা এবং তার হার্ট ঠিক ছিল, বাকি তার পুরো শরীর মেশিন ছিল। ডাক্তার তাকে অনেক বোঝাতে থাকে। তারপর মার্ফি বুঝতে পারে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং এই বাস্তবতাকে সে গ্রহণ করে নেয়। তখন তাকে বলা হয়, তোমাকে ফাইটিং করা শিখতে হবে। ডিটেকটিভ তো তুমি প্রথম থেকে ছিলে, এটা তোমার জন্যই ভালো হবে। শুধু তুমি তোমার শুটিং দক্ষতা আরও ভালো করে নাও। এটার জন্য তাকে অনেক ট্রেনিং দেওয়া হয়। তারপর ওই সিইও সবাইকে বলে, আমরা তার একটি রিয়েল এক্সপেরিমেন্ট করব। আমরা দেখব মার্ফি এই পর্যন্ত কতটুকু শিখেছে। তারা মার্ফির ওয়াইফকে এখন ডাকে। তারপর মার্ফিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয় যেখানে আশেপাশে অনেক ড্রয়েড ছিল। তার মানে ওখানে অনেকগুলো রোবট ছিল। এখন তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। অনেকগুলো রোবট মার্ফির উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু মার্ফি অনেক স্ট্রং ছিল এবং তার অনেক শুটিং দক্ষতা ছিল, যার কারণে সেই সব ড্রয়েডকে হারিয়ে দেয়। আর এটা দেখে সিইও অনেক বেশি খুশি হয়। এই সফল অপারেশনের পর মার্ফিকে এই প্রথম তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য অনুমতি দেওয়া হয়। আর যখন মার্ফি প্রথমবার তার ওয়াইফ এবং সন্তানের সামনে আসে তারা অনেক কষ্ট পায়, কারণ মার্ফি আগের মতো আর ছিল না। কিন্তু তাদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া ছিল যে মার্ফি অ্যাটলিস্ট জীবিত তো ছিল এবং তাদের কাছে ছিল। তারপর আমরা দেখতে পাই একটা ইভেন্টের আয়োজন করা হয় যেখানে মার্ফি অর্থাৎ মার্ফি ড্রয়েডকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে এবং সবাইকে জানাতে চেয়েছিল যে মার্ফি কত ভালো একটা রোবট যেটার মধ্যে ইমোশন ছিল একদম মানুষের মতো। এখন ওখানকার ডাক্তার একটা প্ল্যান করে যে আমরা ওর ইমোশন লেভেল 0 করে দেই। তার মানে যদি তার মধ্যে কোনো অনুভূতি বাকি না থাকে তাহলে সে তার অতীত মনে পড়ে কোনো কষ্ট পাবে না আর ওর কোনো সমস্যাও হবে না। ওই লোকগুলো এটাই করে, তার বডি থেকে সম্পূর্ণ ফিলিংস রিমুভ করে দেয়, যার কারণে সে সম্পূর্ণরূপে রোবটে পরিণত হয়েছে। আর যখন তাকে ডেমোর জন্য নিয়ে যাচ্ছিল তখন তার ছেলে হাসি মুখে তার দিকে তাকাচ্ছিল, কিন্তু ও তো পুরোপুরি সিরিয়াস হয়ে গিয়েছে। সে তার ছেলেকে দেখে কোনো স্মাইল ফাঁস করে না। ও স্টেজে যাওয়ার পর সবাইকে স্ক্যানিং করতে থাকে, অনেক সিরিয়াস ফেস নিয়ে সবাইকে স্ক্যানিং করতে থাকে। আর তখনই সে একজন ক্রিমিনালকে স্ক্যান করে ফেলে এবং তাৎক্ষণিক তাকে শুট করে দেয়। ওখানকার সবাইকে জেনে যায় যে ওই লোকটি একজন ক্রিমিনাল ছিল। মার্ফিকে সবাই অ্যাপ্রিসিয়েশন করে। অবশেষে তাকে ফাঁস করে নাম দেওয়া হয় রোবোকোফ, তার মানে এমন কোফ যে কিনা রোবোটিক। এখন সিইও
এবং তার ডক্টর প্ল্যান করে যে আমরা রোবোকপকে অর্থাৎ মার্ফি রোবটকে শুধু নিজেদের কাজের জন্য ব্যবহার করব এবং এইটা তার ফ্যামিলিকে জানতে দেব না, যার মধ্যে এখন কোনো ইমোশন ছিল না। এটা করে তার সাথে এবং তার ফ্যামিলির সাথে অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু তাতে ওদের কিছু যায় আসে না, তারা তো খারাপ মানুষ ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মার্ফি অর্থাৎ রোবোকপ নিজে টেকনোলজি ইউজ করে সব ক্রিমিনালকে ডিটেক্ট করেছিল, সব সিসিটিভি ফুটেজ কম্পাইল করে দেখছিল এবং ক্রিমিনালগুলোকে খুঁজে খুঁজে শ্যুট করতে থাকে। এবং দেখতে দেখতে শহর থেকে সব ক্রিমিনাল মারা যায় এবং শহর থেকে ক্রাইম প্রায় অনেকাংশই কমে গেছে। এটা দেখে এই শহরের লোকগুলো মার্ফির উপর অনেক খুশি হয় এবং তাকে তাদের হিরো মানতে থাকে। মার্ফি, তার মানে রোবোকপ, তার সব কাজ করত, তার ওই হেভি বাইকে চড়ে সব জায়গায় যেত। একবার সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার ওয়াইফ তার সামনে এসে তাকে দাঁড়াতে বলে এবং সে বলতেছিল, মার্ফি, তোমাকে আমাদের ছেলে ভীষণ মিস করতেছে, অনেক দিন হলো তুমি বাড়িতে আসোনি, আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত। এবং সে ভীষণ চিন্তায় পড়ে যায়, কিন্তু যখনই মার্ফি তাকে ডিটেক্ট করে সে বুঝতে পারে না যে তার ওয়াইফ অনেক চিন্তিত ছিল। তারপর মার্ফি তাকে ইগনোর করে ওইখান থেকে চলে যায়। এটা হওয়ারই কথা, কারণ তার মধ্যে কোনো ইমোশনই বাকি ছিল না। আর এই ব্যাপারটা মার্ফির ওয়াইফকে অনেক কষ্ট দেয়, কিন্তু মূলত সে তো মানুষ ছিল। তারপর সে তার ওয়াইফ এবং ছেলের রিলেটেড সিসিটিভি ফুটেজ ক্যাপচার করতে থাকে এবং এগুলোকে সংযোগ করতে থাকে। সে বুঝতে পারে তার এইভাবে রোবটে চেঞ্জ হওয়া, এরকম পরিবর্তন হওয়াতে তার ছেলে কত সমস্যায় পড়েছে। সে তার ছেলের ফেসকে ডিটেক্ট করে এবং বুঝতে পারে সে অনেক ভয় পেয়ে আছে এবং অনেকটা বিষণ্ণ হয়ে আছে। তারপর ও জায়গায় ফুটেজ তার মাইন্ডে একত্র করে যেখানে তার গাড়িটি বিস্ফোরণ ঘটেছিল। ও জানতে পারে যখন তার গাড়িটি বিস্ফোরণ হয় তখন তার ছেলে দোতলার জানালা দিয়ে সবকিছু দেখছিল, যার জন্য সে অনেক ভয়ে ভয়ে থাকে। মার্ফি তার ঘরে যায় এবং তার মধ্যে ইমোশন পুনরায় ফিরে আসতে থাকে। এটা যখন ডাক্তার জানতে পারে, তিনি বুঝতে পারছিল না যে কিভাবে তার ইমোশনগুলো ফিরে আসতেছিল, কিন্তু এখন মার্ফির মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল ওই ক্রিমিনালদের জন্য, যে ক্রিমিনাল তার গাড়িতে এই বোম লাগিয়েছিল। এবং এই সব কিছু ঘটার সময় তার ছেলে জানালা দিয়ে সবকিছু দেখে ফেলেছিল। সে ওই ক্রিমিনালকে ধরতে যাচ্ছিল, রাস্তায় ওই সঙ্গীটির সাথে দেখা হয় যে কিনা ক্রিমিনালদের সাহায্য করেছিল। ও তাকে ট্র্যাক করে অ্যাড্রেস খুঁজে বের করে এবং তাকে ধরে ফেলে, কিন্তু এই খবর ওই ক্রিমিনাল আগেই জেনে যায়। এই জন্য সেই ক্রিমিনাল নিজেদের অস্ত্র রেডি করে রাখে এবং ওইখানকার সব লাইট অফ করে দেয়। কিন্তু মার্ফির মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল যে সে অন্ধকারে দেখতে পেত, কারণ তার মধ্যে নাইট ভিশন সেন্সর লাগানো ছিল। এই ব্যাপারটার সুবিধা উঠিয়ে সে তাদের ওয়্যার হাউসকে ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং নিজের নাইট ভিশন অ্যাবিলিটি ইউজ করে তাদেরকে ডিটেক্ট করতে থাকে এবং এক এক করে তাদেরকে শ্যুট করতে থাকে। কিন্তু ওই লোকগুলো তাদের অস্ত্র বরাবর ইউজ করতে থাকে, যার কারণে মার্ফি অনেক বেশি আহত হয়ে যায়। তার রোবোটিক বডি অনেক অংশ ড্যামেজ হয়ে যায়, কিন্তু মার্ফি এখনও অনেক পাওয়ারফুল ছিল। অবশেষে সে এই ক্রিমিনালকে মেরে ফেলে, তারপর তাদের অস্ত্র হাতে তুলে এবং ওইটা থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং করে। এরপর সে জানতে পারে যে তাদের পুলিশ স্টেশনের এমন দুজন মানুষ ছিল যাদের ফিঙ্গারপ্রিন্ট এই অস্ত্রের মধ্যে ছিল। তার মানে এই ধোঁকাবাজ মানুষগুলো যারা ক্রিমিনালকে সাহায্য করেছিল। ও তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যায় এবং ওই লোকগুলোকে সবকিছু বলে দেয়, যে বলে এইসবের পিছনে আমাদের হাত নেই, আমাদের সিনিয়রে আমাদেরকে ভয় দেখিয়ে এইসব কাজ করিয়েছে। মার্ফি এই কথা শুনে অনেক এগ্রেসিভ হয়ে যায়। উনি তো ওই দিন আমাকে ধমক দিয়েছিলেন আর এখন ওইটার পেছনে ওনারই হাত ছিল। তারপর সে সিনিয়রকে শ্যুট করতে যায়, কিন্তু ওইখানে থাকা লোক তাকে শাটডাউন করে দেয়। এখন ড্রয়েড বানানো কোম্পানি সবাইকে বলে যে মার্ফির মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না আমরা তার কোনো সমাধান বের করতে না পারি ততক্ষণ পর্যন্ত সে টার্ন অফ থাকবে। এখন সিইও নিজের কোম্পানির লোকদের বলতেছে যে যদি মার্ফিকে আমরা জীবিত করে দেই, যেটা কিনা ওর মধ্যে আগে থেকে ইমোশন ফিরে আসতেছিল, আর এখন যদি পুরো ইমোশন ফিরে আসে তাহলে তার ফ্যামিলির জন্য ভালোবাসা জেগে উঠবে এবং আমাদের থেকে দূরে গিয়ে এবং ফ্যামিলির কাছে চলে যাবে। এটাই একটা সমাধান আছে, যে ওকে আমরা সব সময়ের জন্য শাটডাউন করে রাখি অথবা ওকে মেরে ফেলি। সবাইকে আমরা বলবো ও ক্র্যাশ হয়ে গেছে। তারপর সব লোক আমাদের সাথে সহানুভূতি প্রকাশ করবে, সবাই আমাদের পক্ষ নেবে এবং সবাই বুঝবে যে এই ক্ষতির পর আমরা অনেক টাকা হারিয়েছি। এখন সিইও
এই কথা সব জায়গায় ছড়িয়ে দেয়। সব লোক তাকে সহানুভূতি দেখায়। হ্যাঁ, আসলেই ও অনেক ভালো রোবট ছিল। এখন এই সিম্প্যাথিতে এসে স্বীকৃতি দেওয়া হয় যে ড্রয়েড এবং বাকি রোবটগুলোকে অন্য দেশেও পাঠানো যাবে, যার কারণে সিইও এর অনেক লাভ হয় এবং সে এটাই চাচ্ছিল। সিইও সত্যি চেয়েছিল মার্ফির ফ্ল্যাগ সরিয়ে দিয়ে তাকে সারা জীবনের জন্য শেষ করে দিতে, কিন্তু এই খবর তার বিশেষ ডাক্তারের কাছে চলে আসে। এখন আমরা জানতে পারি ওই ডাক্তার মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ ছিলেন। ও তাড়াতাড়ি মার্ফি রোবটের কাছে যায় এবং তাকে অ্যাক্টিভেট করে সবকিছু বলে দেয়। সিইও তোমার সাথে এগুলো করতে যাচ্ছে, এখান থেকে দ্রুত পালিয়ে যাও। মার্ফি কোনো কিছু না শুনে তার বাইক নিয়ে ওইখান থেকে দ্রুত চলে যায়। সে কোম্পানির সিইও যেখানে থাকে ওই দিকে যেতে থাকে, আর ওই সিইও এই খবর জানতে পারে যে মার্ফি তার দিকে আসতেছে। ওই সিইও তার জায়গার চারপাশে ড্রয়েড লাগিয়ে দেয়, অর্থাৎ ওই রোবটগুলো যারা মার্ফির সাথে লড়াই করতে যাচ্ছে। আর এখন এন্ট্রি হয় মার্ফির রোবট অর্থাৎ রোবোকপ এর। ও তার বাইক নিয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে আসে, কিন্তু বাকি সব ড্রয়েড তার উপর অ্যাটাক করতে থাকে। মার্ফিও কারো চাইতে কম না, সেও ড্রয়েডকে অ্যাটাক করে এবং শ্যুট করতে থাকে। ওইখানে অনেক বেশি ড্রয়েড ছিল, ওরা কন্টিনিউয়াসলি তাকে অ্যাটাক করতে থাকে, আর এই কারণে মার্ফির একটা হাত ড্যামেজ হয়ে যায়। তারপর ওইখানে মার্ফির একজন বন্ধু চলে আসে যে কিনা মার্ফির জীবন বাঁচায় এবং বাকি রোবটের সামনে এসে দাঁড়ায়। ওই ড্রয়েডগুলো মানুষকে ততক্ষণ পর্যন্ত ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত না ওই মানুষগুলো তাদের কোনো ক্ষতি করে। সে তাদেরকে আটকে রাখে। ঠিক তখনই ওইখানে সিইও এর সাথে চলে আসে এবং তার হাতে ওই ব্রেসলাইটটি ছিল যেটা দিয়ে ও ড্রয়েডদের, তার মানে রোবোকপকে নিয়ন্ত্রণ করতে পারত। এই নিয়ন্ত্রণের কারণে মার্ফি অর্থাৎ রোবোকপ তাকে শ্যুট করতে পারেনি, সে তাকে আক্রমণ করতে পারেনি। কিন্তু যখন ওই মার্ফির বন্ধু আসে এবং লোকটিকে শ্যুট করে এবং সে মার্ফির জীবন বাঁচিয়ে দেয়, তা না হলে ওই লোকটি খুব তাড়াতাড়ি মার্ফিকে শাটডাউন করে দিত। তারপর সিইও কোথায় আছে মার্ফি সেটা ডিটেক্ট করে। মার্ফি বুঝতে পারে সে ওই বিল্ডিং এর রুফটপ এর উপরে আছে। সে দ্রুতই সেখানে যায় তাকে অ্যাটাক করার জন্য, কিন্তু সে এসে জানতে পারে সিইও এর হাতে ওই ব্রেসলাইটটি পড়ে আছে, যার কারণে রোবোকপ অর্থাৎ মার্ফি তার কোনো ক্ষতি করতে পারেনি। মার্ফি তার সব ইমোশন একত্র করে এবং তাকে শ্যুট করতে চায়, কিন্তু ওর সিস্টেম এটাকে অনুমতি দেয়নি। সে ক্র্যাশ হতে থাকে, তার সিস্টেম শাটডাউন হতে যাচ্ছিল। কিন্তু এই সময় সিইও বলে যে আমি তোমার ফ্যামিলিকে শ্যুট করতে যাচ্ছি। সেইটা করার কারণ যাতে সে আঘাত পায় এবং দ্রুত ক্র্যাশ হয়ে যায়, কিন্তু এর কারণে মার্ফির লাভ হয়। তার ইমোশন জেগে ওঠে এবং সে তার সিস্টেমকে তাড়াতাড়ি রিবোট করে এবং সিইওকে শ্যুট করে দেয় এবং সাথে সাথে তাকেও ওই সিইও শ্যুট করে, যার কারণে তার বডি ড্যামেজ হয়ে যায়। সে নিচে পড়ে যেতে থাকে। তখন ওর ফ্যামিলি দৌড়ে ওর কাছে চলে আসে। তারপর তাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যায়, ওই স্পেশাল ডাক্তার যিনি তার জন্য একটি নতুন স্যুট তৈরি করে। আর যখন ও পুরোপুরি ঠিক হয়ে যায়, তার ওয়াইফ এবং তার ছেলে তার কাছে আসে এবং তারা বলে এখন থেকে আমরা তোমার সাথে সব সময় থাকবো। আমরা কখনোই তোমাকে একলা ছেড়ে যাব না, কারণ তুমি আমাদের জীবন এবং আমরা তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। এখন আমরা যদি কথা বলি অন্য দেশে রোবট পাঠানোর ব্যাপারে, ওইটা সরকার সবকিছু দেখে অনুমতি দেয়নি, কারণ ড্রয়েডগুলো বিপজ্জনক প্রমাণিত হয়েছিল। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই এক্সপ্লেনেশন আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।